চিচিঙ্গার তো অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্য ধরনের চিচিঙ্গার একটা নতুন রেসিপি। সকালে উঠে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কি তৈরি করব সেটা কিন্তু ভেবে পাই না। আজকে আমি তোমাদের সাথে 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা বোলের মধ্যে চিচিঙ্গাগুলিকে বটি দিয়ে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও কিন্তু বেশি ঝিরিঝিরি করতে পারো। অন্যদিকে একটা প্লেটের মধ্যে কারি পাতাগুলিকে দেখো ধুয়ে রেখেছি। আলু আছে এখানে একটা, ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এইবার চলে যাব রান্নাটি করতে। একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা আমার এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষে তেল। আমি এখানে তেলটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম। সর্ষে তেলটাকেও এখানে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কারি পাতা। এই কারি পাতাটা দেওয়ার কারণে চিচিঙ্গারের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এখানে দেখো অল্প অল্প করে পাতাগুলিকে ছিঁড়ে দিচ্ছি। এইবার ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। জিরে আর কারি পাতাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব লো ফ্লেমে। দেখো ভাজা হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখে পেঁয়াজগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5খানার মতো এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি। এখন লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2 থেকে আড়াই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই আলুর টুকরোগুলি। এখন আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো আলুটা যাতে সহজে সফট হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে তারপর খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো আমি এখানে দেখো 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম একটু কমিয়ে রেখেই ভেজে নিতে হবে। এর সঙ্গে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছে হাফ টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিচ্ছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এভাবে কষাতে কষাতেই আলুটা আমার এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই চিচিঙ্গাগুলিকে। এখন চিচিঙ্গাগুলিকেও খুব ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলিকে। আর এখানে কষাতে কষাতেই কিন্তু সমস্ত সবজিগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। হাতে যদি কম সময় থাকে তোমরা কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারো। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছি। মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছি আলুটা সবজিটা কতটা সেদ্ধ হলো। তো প্রায় সেদ্ধ হয়েছে। আবারও একটু ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে। তারপর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা সুসিদ্ধ হয়েছে সবজিগুলি। এইবার নামানোর একদম শেষ মুহূর্তে এসে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। তো চিনিটাকে এখন সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু এখানে লোতে রেখেই পুরো রান্নাটি করলাম। চিচিঙ্গার আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তবে একবার এইভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুবই অল্প সময় সুস্বাদু একটা রেসিপি। এটা গরম গরম রুটি, পরোটা বা দুপুরের লাঞ্চে ভাতের সাথেও কিন্তু তোমরা সার্ভ করে নিতে পারো। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।